হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে চলে যাব টিকটকার সেলিব্রিটির বাসায়। হঠাৎ করে প্ল্যান হয়ে গেল। কে সেই টিকটক সেলিব্রিটি? যদি অবশ্যই দেখতে চান আমার পুরো ভিডিওটি দেখতে হবে। যেহেতু বেলের সিজন শেষ হয়ে যাচ্ছে, এই কারণে আমার হাজবেন্ডকে বললাম কিছু বেল নিয়ে আসতে, আমি এটা সংরক্ষণ করব ফ্রিজে, যেন মাঝে মাঝে মন চাইলে খেতে পারি। আমি আমার হাজবেন্ড দুইজনই অনেক বেশি বেল পছন্দ করি। যেহেতু আমি ফ্রিজে সংরক্ষণ করব, বেলগুলো এমনিও পাকা ছিল, এরপরও আমি যেহেতু এটা টাটকা রোদ আছে, রোদের মধ্যে একটু শুকিয়ে নিচ্ছিলাম। 2-3 দিন এরকম জানলার মধ্যে সাজিয়ে রেখেছিলাম, রেখে রোদের তাপে একটু শুকিয়ে তারপর আমি এগুলো ফ্রোজেন করি। যেই কথা সেই কাজ, চলে গেলাম, বের হয়ে গেলাম বিকেলবেলা। যেই টুকটাক কিছু কেনাকাটা করলাম, এরপর ভাবির একটু কাজ ছিল, এই কারণে চলে গেলাম রূপার দোকানে। সে কিছু রূপা দিবে, পুরান রূপা দিয়ে নতুন নূপুর বানাবে, এই কারণে দেখে অর্ডার দিচ্ছিল। এই যে এদিকে আমি বাবাটাকে নিয়ে বসেছিলাম, পাশে আরেকটা বাবা ছিল, ওদেরকে নিয়ে আমি বসে বসে একটু দেখছিলাম। আর এই যে আমার একটা পার্সেল ছিল অর্ডার, তো ভাইয়া ফোন দিয়েছে, এই জন্য বললাম আপনি এখানে এসে দিয়ে যান। এরপর আপুর বাসায় চলে গেলাম। যাওয়ার পরই দেখি আপু আমাদের জন্য মজাদার একটি নাস্তা স্ন্যাক্স বানাচ্ছে। আর এটা হচ্ছে নুডলসের পাকোড়া। আপুর হাতে এই নুডলসের পাকোড়াটা অনেক বেশি মজা। আর হ্যাঁ, আমরা কিন্তু টিকটক সেলিব্রিটির বাসায় চলে এসেছি। যেহেতু আমরা মেয়ে মানুষ কি ঘরে বসে থাকতে পারি? আপু দিয়ে কাজ করছে, আপুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গ দিলাম, আপু কীভাবে বানায় আমিও দেখে নিলাম। খুব মজা হয়েছিল পাকোড়াটা আপু, ধন্যবাদ আপনাকে। আমরা গিয়েছিলাম হঠাৎের মধ্যে, রাস্তায় বের হয়ে আপুকে ফোন দিয়েছি, কারণ কথা হচ্ছে যদি বাসায় না থাকে তখন তো যে ঘুরে আসবো, এই কারণে ফোন দিয়ে জাস্ট বলছি আমরা আসতেছি। এর মধ্যেই তার ঘরে যা ছিল এগুলোর মধ্যেই সে আয়োজন করা শুরু করছে। সে আমাদের সাথে একটু রাগারাগি, কেন আমরা বলে গেলাম না। এদিকে স্ন্যাক্স ভাজা হচ্ছে, ওদিকে আমরা সবাই বসে গল্পে আড্ডায় মেতে উঠেছি, সবাই একসাথে হয়েছি অনেকদিন পরে। আর অনেকদিন বললেও ভুল হবে, আমাদের প্রায় সময় দেখা হয়, সবাই একসাথেই থাকি কাছাকাছি। দেখা যায় বেশিরভাগ সময় একজন একজনের বাসায়, এর মধ্যে বাইরে ঘোরাঘুরি হয়। আর আপু সবসময় রাগ করে যে তার বাসায় কেন আড্ডা দেওয়া হয় না, তার বাসায় কেন আমরা যাই না। এই কারণে হঠাৎ করে আপুর বাসায় প্ল্যান করে চলে গেলাম আপুকে না জানিয়ে। আপুও তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিল। এদিকে ভাজা হচ্ছে, ওদিক দিয়ে আমরা গরম গরম খাচ্ছিলাম। যেহেতু সময় শর্ট, এদিক দিয়ে আবার বাড়ি ফিরতে হবে। এদিকে যেহেতু তারা টিকটক সেলিব্রিটি, তারা একসাথে হয়েছে, তারা কিছু টিকটক করেছিল, আর আমি কিছু ভিডিও করে দিয়েছিলাম আর বাচ্চাগুলোকে সামলিয়েছিলাম। আমরা অনেক বেশি ফ্রেন্ডলি, আমরা যখন একসাথে হই, কোনটা ভাবি কোনটা ননদ কোনটা বোন আমাদের মাথায় ঠিক থাকে না। সবাই এক বয়সের তো, এই কারণে সবাই এক মিশে একাকার হয়ে যায়। এই যে মজাদার পাকোড়া, আপুর হাতে মজাদার স্পেশাল, আপুর হাতে কিন্তু জাদু আছে। এই যে মজাদার স্ন্যাক্স আইটেম খেতে খেতে আমাদের কুকি চলে এসেছে। আমাদের কোক ছাড়া তো চলেই না, যেহেতু বিদায়ের সময়ও হয়ে যাচ্ছে। এদিকে আপু আদর করছে তার ভাইয়ের ছেলেকে, যেহেতু বাবাটা যাবে গা, অনেক মিস করতেছে। আর এই হচ্ছে আমাদের ফেমাস টিকটক সেলিব্রিটি। এই যে আপু আমাদের বিদায়ও দিয়ে দিচ্ছে, যেহেতু বিদায়ের বেলাটা আসলে অনেক কষ্টের, অনেক বেশি মিস করেছিলাম, আপুকে রেখে এসেছি। সবার যদি ভালো লাগে আমার ভিডিওগুলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।